হ্যালো এভরিওয়ান, টুডে ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বুস্ট ফাই এসএমএস মানে হচ্ছে আপনার নাম্বার গোপন রেখে আপনি যে কাউকে ফেক এসএমএস পাঠাতে পারবেন। দেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বুস্ট ফাই এসএমএস অ্যাপ, সেই অ্যাপ বাদে আপনি যদি টেলিগ্রাম দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, বা বুস্ট ফাই এসএমএস অ্যাপ দিয়েও করতে পারবেন। যাদের টেলিগ্রাম আছে, কোনো অ্যাপস ইনস্টল দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে এটা করতে পারেন। তো আমাদের চলে আসলাম আমাদের টেলিগ্রাম বোটের মাধ্যমে। সেই বোটের মাধ্যমে কিন্তু আপনি আপনার নাম্বার গোপন রেখে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন। এমনকি বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে ডাচ বাংলা, বিভিন্ন এশিয়া ব্যাংক, বিভিন্ন কোম্পানির নামে আপনি এসএমএস করতে পারবেন। অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নামেও আপনি কিন্তু এসএমএস করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে টেলিগ্রাম বোট এবং অ্যাপস একই। আপনি যদি টেলিগ্রাম বুটে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি বুস্ট ফর এসএমএস অ্যাপের মধ্যে লগ ইন করতে পারবেন। আর যদি বুস্ট ফর এসএমএস অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে টেলিগ্রাম বুটের মাধ্যমেও আপনি লগ ইন করতে পারবেন। একই কথা কিন্তু, ঠিক আছে? আপনি যদি অ্যাপ ছাড়া টেলিগ্রাম বুটের মাধ্যমে নাম্বার গোপন রেখে আপনি এসএমএস করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেল বা বুটের লিঙ্ক। সেখান থেকে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? আমি সব কিছু ক্লিয়ার করে আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে আমি আমাদের যে টেলিগ্রাম বুটটা কীভাবে জয়েন করবেন, আমাদের চ্যানেলে কীভাবে আসবেন, সব কিছু আমি বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে টেলিগ্রাম বোটটি আমি স্টার্ট করলাম। দেন স্টার্ট করার পর এখন আপনি কিভাবে এই অ্যাপটি চালু করবেন, চালু করার জন্য দেখুন সেন্ড এসএমএস একটি অপশন পাবেন এখানে। এই সেন্ড এসএমএস অপশনটিতে ক্লিক দিলেই কিন্তু আমাদের যে টেলিগ্রাম বট সেটি চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে এখানে দেখুন আমার কিন্তু 150 টাকার মতো ব্যালেন্স আছে। নাম নাম দেওয়া রয়েছে বুস্ট, এটা হচ্ছে ইউজার নেম আর কি, বুস্ট 2525। আর নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এটা একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমি টেলিগ্রাম বুস্ট ফাই এসএমএস অ্যাপে করছি। এখান থেকে লগ ইন করতে পারবেন সরাসরি টেলিগ্রাম বুটের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এসএমএস করে আপনাদেরকে বিষয়টা প্রমাণ সহকারে দেখাই, নাম্বার গোপন রেখে আপনি কিভাবে এসএমএস করবেন। তো তার জন্য এসএমএস সেকশনে চলে আসলাম। আসার পর এখান থেকে ফোন নাম্বার বসাতে হবে, কোম্পানির নাম বসাতে হবে। আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারবেন, আপনার নাম্বারটা দেখাবে না, ঠিক আছে? তো আমি আমার ডিভাইসের মানে ফোনের নাম্বারটা এখান থেকে টাইপ করলাম, কারণ আমার ফোনে একটি এসএমএস আসবে। সেই এসএমএসটি প্রুফ হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নাম্বারটি ব্যবহার করেছি। এখান থেকে আপনি নগদ, রকেট, টিকটক, যে কোনো কোম্পানির নাম, আপনি ফেসবুকে একটি ব্যবসা করেন সেই ব্যবসার প্রতিষ্ঠানের নাম দিয়েও আপনি যে কাউকে এসএমএস করতে পারবেন। তো আমি এখান থেকে এভরিওয়ান আমি এখান থেকে যে বিকাশ নামের যে কোম্পানির নামে আমি এসএমএস করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোম্পানির নামটা এখানে টাইপ করে নিলাম। দেন নিচে যে টেক্সট বসানোর জন্য বলতেছে, মানে যে লেখাগুলি তার কাছে যাবে, অ্যামাউন্টের যে লেখাগুলি যাবে সেটা আমি নোটপ্যাডের মাধ্যমে লিখে রাখছি, ঠিক আছে? এখন কিন্তু আমি টেলিগ্রাম মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? বুস্ট ফাই এসএমএস অ্যাপ নিয়েতে আমি অনেক রিভিউ করছি, অনেক ভিডিও করছি। সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে টেলিগ্রাম বিষয়টি দেখাতে যাচ্ছি, একই কথা সেম। তো আমি যে এসএমএসটা আগেই লিখে রাখছি সেই এসএমএসটি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন কপি করার পর আমি চলে যাব টেলিগ্রাম বুটে, যেখানে নাম্বার এবং কোম্পানির নাম দিয়েছি। নিচে টেক্সট বক্সে আমরা টেক্সটটি লিখে দিয়ে দিব, ঠিক আছে? তো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, তো আশা করি সবকিছু সম্পূর্ণ বুঝতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ডিপোজিট করতে হয় আজকের ভিডিওতে দেখাবো। আমি লেখাটা এখানে কপি করে রাখলাম। রাখার পর এখানে কত টাকা ব্যালেন্স দিবেন, কোন নাম্বার দিবেন, ট্রানজ্যাকশন কি দিবেন, মোট কত ব্যালেন্স দিবেন, তারপর হচ্ছে টাইম, ডেট, সব কিছু আপনি আপনার মতো করে এখান থেকে এডিট করে নেবেন। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে কমফোর্টেবল হবে, সুন্দর হবে। যার কাছে এসএমএসটি যাবে, আপনি যার কাছে পাঠাবেন সে বুঝতেই পারবে না এটা ফেক না নকল। আমি 10,000 টাকা অ্যামাউন্টের একটা এসএমএস পাঠাতে চাচ্ছি। এখানে প্রায় 16-17 হাজারের মতো, 17,000-এর মতো একটি ব্যালেন্স রয়েছে, মোট ব্যালেন্স। ট্রানজ্যাকশন আইডি, টাইম এবং তারিখ সব কিছু ঠিকঠাক রেখেছি। এখন সেন্ড এসএমএস এ ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার এসএমএসটি সেন্ড হয়ে গেছে, আপনার এসএমএসটি সেন্ড হয়ে গেছে। তো সেন্ড যেহেতু হয়েছে, আমরা উপরে একটা নাম্বার দিছি, এটা হচ্ছে আমার ডিভাইসের নাম্বার। এখন আমি এসএমএস সেকশন মানে ইতে যাবো, অ্যাপসে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এসএমএসটি অলরেডি চলে আসছে। কি ওয়েট করবো, চলে আসছে। এই যে 10-15 সেকেন্ডের মধ্যেই এসএমএসটি সেন্ড হয়ে যায়, ঠিক আছে? 10-15 সেকেন্ডের মধ্যেই এসএমএস সেন্ড হয়ে যায়, সেন্ড করলেই আমাদের অ্যাপ থেকে। তো দেখতে পাচ্ছি বিকাশ নাম থেকে একটি এসএমএস আসছে, এবং এসএমএসটি শুধু আসছে এই মুহূর্তে এসএমএসটি আসছে। এখন আমি আপনাদেরকে অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি। দেখুন, আমি যে ব্যালেন্সটা দিয়েছিলাম 10,000, 17,000 টাকার টোটাল ব্যালেন্স থাকবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, টাইম, তারপর হচ্ছে ডেট, এখানে সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই এসএমএসটা যদি আমি অন্য কারো কাছে পাঠাই সে বুঝতে পারবে না টাকা আসছে না ফেক এসএমএস আসছে। তো আমি যেহেতু এই নাম আপনার কাছে পাঠাবো, আমার নাম্বারটা আপনার কাছে দেখাবে না, শুধুমাত্র দেখাবে যে বিকাশ থেকে আসছে। তো এখন আমি যে এসএমএসটি সাজাইছি আর ওইটা যেটা আসছে,
এসএমএস আসছে একটু মিলিয়ে দেখেন কোনো ভুল আছে কিনা, সেম টু সেমই আসছে, আমি যা লিখছি এখানে সেটি কিন্তু এখানে আসছে। সো এভরিওয়ান একটু লক্ষ্য রাখুন আমার মোট ব্যালেন্স কত টাকা পাঠাইছি, 10,000 টাকা, টোটাল ব্যালেন্স 17,000 টাকার মতো প্লাস, তারপরে হচ্ছে টাইম, তারপর হচ্ছে ডেট, কোন নাম্বার এখানে বসাইছি সেই নাম্বার থেকে টাকাটা গেছে, এরকম সব কিছু ইত্যাদি ইত্যাদি সুন্দর করে ডিজাইন করেছি। আমি আগে লিখে রাখছি, লিখতে গেলে তো সময়ের দরকার, আগে থেকে লিখে রাখছি যাতে সহজে আপনাদেরকে ভিডিওটা লম্বা না করে বুঝাইতে পারি। তো দেখুন এই এসএমএসটি আসছে এবং বিকাশ থেকে আসছে। আমি যদি অন্য কারো কাছে পাঠাই আমার নাম্বার দেখা মানে দেখাবে কি যে বিকাশ থেকে এসএমএসটি আসছে, ঠিক আছে, এইরকম দেখাবে। তো আমাদের বুস্টফাই এসএমএস অ্যাপের মাধ্যমেও কিন্তু এই যে দেখুন এখানে অ্যাকাউন্টটা রয়েছে, সেম টু সেম অ্যাকাউন্ট আমার টেলিগ্রামে লগ ইন করেছি। আমি অ্যাকাউন্টটা খুলেছি বুস্টফাই এসএমএস অ্যাপে, তো লগ ইন করেছি আমি টেলিগ্রামে, আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য। টেলিগ্রাম বা বুস্টফাই এসএমএস অ্যাকাউন্ট সেম সিস্টেমই অ্যাকাউন্ট করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে টেলিগ্রাম আমাদের বুস্টফাই বা টেলিগ্রাম যদি আপনি আসেন জয়েন করেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা কীভাবে করবেন, ডিপোজিট কীভাবে মানে ব্যালেন্স সেট করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত সব কিছু বলছি। আমি কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছি, খুবই সুন্দর করে একটি এসএমএস সেন্ড হয় এবং নাম্বার গোপন রেখে। তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে সুন্দর করে অ্যাকাউন্ট করবেন। যারা অ্যাকাউন্ট করতে গিয়ে খুব ঝামেলায় পড়ছেন বা ভুগছেন, অ্যাকাউন্ট করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে যদি দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিভাবে খুবই সুন্দর করে একটি নর্মালি অ্যাকাউন্ট করে নেবেন, সেই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন মানে ব্যালেন্স সেট করবেন। ব্যালেন্স সেট করার পর আপনি যে কাউকে ফেক এসএমএস পাঠাতে পারবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেক সময় আমরা কিন্তু আমাদের চ্যানেলে অফার বা বোনাস দিয়ে থাকি আমাদের বুস্টফাই এসএমএস বা নগদ স্ক্রিনশট, বিকাশ স্ক্রিনশট অ্যাপের মাধ্যমে জয়েন করে রাখবেন আমাদের চ্যানেলটি। এখন দেখুন আমাদের বুস্টফাই এসএমএস এ কিন্তু আমি কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট দেখাচ্ছিলাম, লগ ইন ছিল, এখন লগ ইন নেই, আমি ক্লিয়ার করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করবেন, একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যাকাউন্ট করবেন, ইউজার নেম আছে, আপনার নামটি ফুল নাম আছে, তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিবেন, যে কোনো একটি ইমেল দিবেন, আপনার যে কোনো ইমেল হোক, ইমেলের কোনো পাসওয়ার্ড প্রয়োজন নাই, শুধু ইমেল দিবেন। আর আমাদের বুস্টফাই এসএমএস বা টেলিগ্রামে লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড মনে রাখবেন, কারণ পাসওয়ার্ড আর আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। তাহলে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে কোথায় কি বসাতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমি কিন্তু ইউজার নেমটি বসাইছি সাগর 20, দেখুন এখান থেকে বসাইছি সাগর, নাম দিছি সাগর খান, ফোন নাম্বারটি বসাইছি, ইমেলটি বসাইছি। এখন আপনি পাসওয়ার্ড কিভাবে দিবেন, 8 সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি আপনার মতো করে, ঠিক আছে, আপনার মতো করে দিবেন। দেওয়ার পর যখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো সাথেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। যখন অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিপোজিট করবেন মানে ব্যালেন্স সেট করবেন। যখন ব্যালেন্স সেট করবেন তখন আপনি যে কাউকে আপনার নাম্বার গোপন রেখে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন। সো আমি সুন্দর করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখুন শুধু সংখ্যা 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিয়ে আমি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক দিলাম। দেন আমাকে দেখাবে যে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এই যে দেখাচ্ছে যে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন এট, মানে এই যে দেখুন সাগর, এই যে দেখুন আমি কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি তৈরি করে ফেলেছি। এখন আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, সেই ব্যালেন্সটা অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে ডিপোজিট অপশনে আসতে হবে। দেন এখান থেকে কিন্তু প্যাকেজ দেওয়া রয়েছে কত টাকার কত এসএমএস অ্যাড করব। আপনি 50 টাকার করতে পারেন, 150 টাকার করতে পারেন, 100 টাকার করতে পারেন, 200 টাকার আনলিমিটেড 1 বছরের জন্য করতে পারেন, ঠিক আছে। আপনি কোন প্যাকেজটা প্রথমত নিতে যাচ্ছেন এটা আপনাকে একটি নির্ধারিত করতে হবে। যখন আপনি 100 টাকার প্যাকেজ নেবেন তাহলে 100 টাকা আমাদের নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই যে দেখুন বিকাশ বা নগদ আপনার কাছে যেটাই আছে তার মাধ্যমে আমাদের নাম্বারে 100 টাকা প্রথমে পাঠাবেন। পাঠানোর পর এই যে ডিপোজিট প্রুফ মানে আপনি যে সেন্ড মানি করেছেন টাকা পাঠাইছেন তার একটি প্রমাণ দেন। এখানে বলা হচ্ছে ইউজার নেমটি দেওয়ার জন্য আপনি যেই নাম্বার থেকে আমার কাছে টাকা পাঠাইছেন বা এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন সেই নাম্বারটি এখানে বসানোর জন্য। দেন আপনি কত টাকা পাঠাইছেন সেটা এখানে অ্যামাউন্টটা বসানোর জন্য, তাহলে কিন্তু আপনার প্রমাণটি হয়ে গেল, ঠিক আছে। আমি ইউজার নেমটি কপি করে আসলাম, আমি যেহেতু অ্যাকাউন্ট করছি ইউজার নেমটি কপি করে আসলাম, এখানে বসিয়ে দিলাম। দেন আপনি যে নাম্বার থেকে এই টাকা পাঠাবেন আপনার নাম্বারটি কাইন্ডলি আপনার নাম্বারটি বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসাবেন। দেন নিচের দিকে বসাবেন কত টাকা পাঠিয়েছেন, 100, 150, 250 আপনি কত টাকা পাঠিয়েছেন। তারপর এখানে প্রুফ এই যে বাটনটি দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক দিলে আপনার একটি প্রুফ তৈরি হয়ে যাবে, আপনি যে সেন্ড মানি করেছেন তার একটি প্রুফ তৈরি হয়ে যাবে। আমাদের ডাটাবেসে মেসেজটি আসবে, আমরা চেক করে দেখবো আপনি হ্যাঁ ঠিকঠাক করেছেন, পেমেন্ট সেন্ড মানি করেছেন, তখন আমরা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স সেট করে দিয়ে দেবো। যখন ব্যালেন্স সেট করে দিয়ে দেবো তাহলে এড লিস্টে আপনি আসলে দেখতে পাবেন, এড লিস্টে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স সেট হয়েছে, আপনি আপনার অ্যাকাউন্টে চেক করলেও দেখতে পাবেন
ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ডিপোজিট করতে হয়, তারপর কিভাবে মেসেজ করতে হয়। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বিকাশের নামে কিন্তু ফেক SMS করে খুবই সুন্দর করে দেখাইলাম স্মুথলি, যেটাতে বোঝার মতো কোনো কিছু না, এটা ফেক না নকল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।